আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আলী হাওলাদার। ঘটনাটি ফেসবুকে পাঠানোর পর আমরা কিছুটা সংশোধন করি। এই গল্পের মূল বিষয়বস্তু খুবই সাধারণ। আমরা যারা মুসলিম ধর্মে আছি তারা হাফেজে পড়ার সময় বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যার সম্মুখীন হই। আজকের ঘটনাটি একটু ভিন্ন, কারণ মাদ্রাসায় পড়ার আগে আমার সাথে এই সমস্যা শুরুটা হয়, তাই শেয়ার করছি। ঘটনাটি যখন ঘটে যায়, আজকে যখন নতুন করে মনে পড়ে, তখন শুধু একটা জিনিসই মনে হয়, আমাকে হয়তো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্যই আমার সাথে এই ঘটনাটি ঘটে যায়। চলুন তাহলে ঘটনায় প্রবেশ করি। যারা মাদ্রাসায় পড়ে তাদের ক্ষেত্রে কবরস্থান, শ্মশান, জিন, ভূত, প্রেত এগুলো স্বাভাবিক ঘটনা বলা চলে। বিশেষ করে যারা হাফেজে পড়ে, যেহেতু খুব ছোট থেকে হাফেজে পড়ার প্রস্তুতি নিতে হয়, তাই এই ঘটনার শুরু খুব ভয়ানক হয়ে থাকে। প্রথম অল্প বয়স, একা একা থাকা, তারপর আবার রাতের শেষ ফজর পর্যন্ত, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নিয়মকানুন মেনটেন করা। এক প্রকার দুনিয়া থেকে আলাদা হয়ে শুধু কোরআন শরীফ কি বলছে আর আমি কি ভাবছি, মুখস্থ রাখতে পারছি কিনা, এর বাইরে আর কোনো চিন্তার অবকাশটাই থাকে না। এই ভয়ানক কঠোর তপস্যার ভিতর নতুন এক সমস্যার শুরু, সুরাজের মুখস্থ করার সময়। সে সময় অন্য এক ভিন্ন ঘটনা ঘটতে শুরু করে। কারোর সাথে যদি এমনটা হয়, জানাতে পারো আমাদের পেজ বা হোয়াটসঅ্যাপ। আমার অবশ্য মাদ্রাসা পড়ার কোনো ইচ্ছে ছিল না। সময় তখন 2021 সাল, সঠিক সময় মনে নেই। সাধারণত আমি বাসায় একাই ঘুমাই। একটা সময় আমার প্রতিবেশীর কাছে জানা যায় আমি রাতে একাই ঘুরছি, কখনো বাড়ির বাইরে, আবার কখনো ছাদে, আবার কখনো রুমে জানালার পাশে, যেটা আগে কেউ দেখেনি। আম্মু আব্বু জানার পর বিষয়টা স্বাভাবিক নিল, কারণ ছেলে বড় হচ্ছে, একটু এক্সপ্লোর করতে কে না চায়। তার উপর আবার থাকছে তো বাড়ির আশেপাশে। এটা আস্তে আস্তে আরো বাড়তে লাগলো। একটা সময় আমি বাইরে থাকার টাইমটা বেড়ে গেল। কয়েক মাস পর আমি নাকি বলেছি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। এবার আমার আব্বু আম্মু সন্দেহ পোষণ করেন এবং আমাকে পাহারা দিতে লাগতেন। রাতে একা ঘুমাতাম, একা উঠতাম, কিন্তু আমার কোনো হুঁশ থাকতো না। আবার যখন আমার মা বাবা আসতো, তখন আমি ঘুমিয়ে পড়তাম। আমার বাবা মা আমাকে মাদ্রাসায় ভর্তির কথা বলে মাদ্রাসায় একটা হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর বিস্তারিত সবকিছু শুনে ভর্তি করিয়ে নিলাম। একটা সময় নাকি আমি টানা 3 দিন ঘুমিয়েছিলাম। মাদ্রাসাতেও আমি আগের মতো ঘুমের ভেতর চলাচল করতে লাগলাম। দীর্ঘদিন হুজুরের তত্ত্বাবধানে থাকার পর হুজুররা আমাকে আব্বুকে ডেকে পাঠালেন। একটা দীর্ঘ আলোচনা শেষে আমার ডাক পড়ে। হুজুরের কাছে যেতে হুজুর আমাকে দোয়া দুরূদ পড়ে ফু দিয়ে দেয় এবং একটা তাবিজ পড়তে বলেন। তারপর আর কোনো সন্দেহ, সমস্যা কোনোটাই হয়নি। কিছু মাস যাওয়ার পর আমি তাবিজটা খুলে ফেলি, কিন্তু আপাতত পরবর্তী কোনো সমস্যা পড়তে হয়। এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ছোট্ট ঘটনা। যেহেতু প্রথম অভিজ্ঞতা, তাই ভয়ের ব্যাপারটা অদ্ভুত ছিল। আমার শরীরে কোথা থেকে জিন ভর করলো বা কিভাবে আসলো, কোনো কিছুই এখন অব্দি জানতে পারিনি। কিন্তু আমার পরিবার আর আমার হুজুরগণ বিষয়টা খুব ভালোভাবে ম্যানেজ করেছেন। এখন আমার মাথায় একটা ফাঁকা জায়গা আছে, যেখানে কিছুই মনে করতে পারি না। তখন খুব অসহায় লাগে। এছাড়া বাকি বিষয়গুলো বিন্দাস। আশা করি ঘটনাটা উপভোগ করেছেন। যারা মাদ্রাসার সাথে রিলেটেড, তারা একটু বেশি রিলেট করতে পারবে। ধন্যবাদ আলী হাওলাদার, আপনার এই ঘটনাটি পাঠানোর জন্য এবং আমাদেরকে এডিট করার পারমিশন দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা জানাতে আমাদের নক করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা যারা ঘটনা পাঠাতে চান, আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে। একটি ছোট্ট কথা, আপনারা সবাই ঘটনা পাঠান, কিন্তু ঘটনার কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলোর কোনো বিবরণ দেন না। এই বিবরণগুলো না দিলে পুরো জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। যে অসম্পূর্ণের জন্য গল্পটা আলাদা মাহাত্ম্যটা হারিয়ে ফেলে। তাই ঘটনার পূর্ণ বিবরণ দেওয়াটা খুব জরুরি। আপনারা তাড়াহুড়া করে লিখেন। আমি অনুরোধ করব আপনারা ধীরে সুস্থে লিখেন। এটা ভাবার বিষয়। অনেক সময় অনেক ঘটনা ভুলে যাই, সেই জিনিসটা মনে করতেও কিছুটা টাইম লাগে। একটা ছোট্ট গল্প লিখতে একটু সময়ের প্রয়োজন। এটা হুট করে কোনো সায়েন্স ফিকশন না যে আপনি কিছু একটা লিখে দিলেন, এটা হয়ে গেল। আমরা সত্য ঘটনা নিয়ে কাজ করি এবং আপনাদের সাথেই কাজ করি। তাই অনুরোধ থাকবে, আপনারা অল্প সময় নিয়ে গুছিয়ে সুন্দর করে লেখার থেকে একটু দীর্ঘ সময় নিয়ে গুছিয়ে সুন্দর করে লিখুন।
যাতে ঘটনা মাহাত্ম্যটা বাড়ে, বুঝতে সুবিধা হয়, আমাদের এডিট করার খুব একটা বেশি প্রয়োজন না হয়। আমরা যখন এডিট করি আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে পারমিশন নেওয়া। ধন্যবাদ সবাইকে।